তা ওষুধ নিয়ে এসেছি। আর ওর 10 বছর পেরিয়ে গেছে, যেহেতু আজকে একটা ভ্যাকসিন ছিল, সেই ভ্যাকসিনটাও নিয়ে আসা হয়েছে। এই জায়গায় বড় বড় আম দেখি সব ঝুলে রয়েছে। মোটা তো অনেক কটা গাছ নিয়েছিস, এক কটা গাছ নিয়েছিস। নমস্কার বন্ধুরা, অসীম দাস ফ্যামিলি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন বেলা 2:45 বাজে। তো এখন আমাদের সব এখন খাওয়া দাওয়াটা শেষ করলাম। আর বনি এখন তো খাচ্ছে, আমার আর আয়ুষের খাওয়া হয়ে গেছে, আর মায়ের এখনও খাওয়া হয়নি। তো এখন আমি এখন একটু যাব নার্সারির দিকে। আর ওই দুটো বন্ধু আমাকে ফোন করেছিল যে গাছ কিনতেও আমাদের সঙ্গে একটু চল। তো আমি বললাম তাহলে ঠিক আছে চল, তাহলে শেখরপুরে যাবো এখন। ওখানে গাছ কিনতে যাবো, তো দেখি আপনাদেরকে নার্সারিটাও ঘুরিয়ে দেখাবো। তো আপনারা হয়তো আগে খেয়াল করেছেন কিনা জানি না, এই যে আগে এখানটা দেখবেন একটা মিসকেটের মতন ছিল, একটা সেলফ রাখার মতন ছিল, সেটা এখন বের করে দিয়ে এইটা আমি 2 দিন আগে বানিয়েছি। তো এইটাকে এইখানে এখন দেওয়া হয়েছে, এটা মশলাপাতি রাখার জন্যে। যে একেবারে রং টং করে তারপরে একেবারে রেখেছি। কালকে এরা কালকে সব কিছু গুছগাছ করেছে। এখানে একটা নেট লাগিয়ে দিয়েছি। আগেরটা ভেঙে গেছিলো, তো ভেঙে যাওয়াতে মানে কিছু কিছু পাটাতন ভেঙে গেছিলো, যার কারণে মশলাপাতি পড়েও যেত আর ইঁদুরে উৎপাত করতো। যেহেতু আমি তার জন্য এখানে দরজা লাগিয়ে দিয়েছি। আগেরটা ইঁদুরে উৎপাত করতো, আর ইঁদুরে মশলাপাতিগুলো রাত্রেবেলা যখন ঘুমাতে যেতাম ফেলে দিত, আর ওর সব দিয়েই অনেকটা ঘুম ভেঙে যেত। তাই এখন একটা দরজা লাগিয়ে দিয়ে এটা ব্যবস্থা করেছিলাম, যাতে এখন আর কোনো ইঁদুরে উৎপাত না করে। এই দেখুন, ওস্তাদ কালকে পায়ে মোচকা ব্যথা লাগিয়েছে। এটা চললে একটু জেনারেটরের মতন আওয়াজ হয়, হাই স্পিড পাখা তো, ওই কারণে আওয়াজ হয়, কোনো কথা শোনা যায় না। তো কালকে ওস্তাদ ফুটবল খেলতে গিয়ে পায়ে মোচকা লাগিয়েছে। একা একাই খেলছিল, একা একা খেলতে খেলতে পায়ে মোচকা লাগিয়েছে। তো সন্ধ্যাবেলা থেকে তো কিছু বলছে না, ব্যথা ব্যথার ব্যাপার নেই। তো হঠাৎ করে রাতের বেলায় বলছে যেরকম পায়ে ব্যথা লাগছে, হাঁটতে পারছি না। তা পা অনেকটা ফুলেছে। তা ওষুধ নিয়ে এসেছি। আর ওর 10 বছর পেরিয়ে গেছে, যেহেতু আজকে একটা ভ্যাকসিন ছিল, সেই ভ্যাকসিনটাও নিয়ে আসা হয়েছে। তো আর এখন দেখুন এখনো মতো সেই মোবাইল নিয়ে পড়ে রয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, কোথায় ঘুমাবে তা না, মোবাইল নিয়ে পড়েছে। এই মোবাইল রাখ, মোবাইল দেখে ঘুমা। হ্যাঁ, আঙুর নিয়ে যাবে। জামরুল নিবি? তাহলে কি নিবি? সবেদা গাছ, সবেদা গাছ সেইখানে আছে। সবেদা তো এই দিকে কোথায় জানি ছিল, ওই দিকটাই ছিল। ওই তো ফুল আলা আছে, দেখ এটা সবেদার জাত। সবেদা গাছ তো, হ্যাঁ ওটা লাল। ব্ল্যাকবেরি নিবি? আসু ব্ল্যাকবেরি নিবি? ব্ল্যাকবেরি নিবি? ফল দেয় ভালো, ওইটুকুনি জায়গার মধ্যে ভালো ফল। ব্ল্যাকবেরি একটা ফল। তোর 12 মাসে আমটা কোথায় আছে গো? 12 মাসে আম। আর এই পেয়ারা কত করে?
সুজন এদিকে আয়, গন্ধটা শোক এই গাছটা, গন্ধটা শোক, তুই এখানটায় একটা গন্ধ পাবি, দেখ পাচ্ছিস গন্ধ? গন্ধ ভালো, কাঁঠালি চাপা যাবে বলে। ওটা কি, এটা কি গাছ? আশফল তো নর্মাল বললো তো 12 মাসি আমটা, কিন্তু এইখানে কিনা যাই না। এইটা কি 12 মাসি আম? 12 মাসি আম কোনটা? 12 মাসে কি আম নিবি? 12 মাসি হিমসাগর আছে, নাম বলতে হবে, হিমসাগর, কাঁঠালিয়া, তেঁতুল, তেঁতুল। আরে 12 মাসে ভালো আম নেব, ভালো লেভেলের আম পাবো। আমলকি এই যে লালটা, এটা এটা লাল আমলকি, লাল আমলকি নিবি? কি রে 12 মাসে আম বলতে বলতে আমার চলে গেল কেন? কি জাত নিবি? ভালো জাত, কিন্তু সোজা না। হুম, পাঁচটা রয়েছে, থাক, পাঁচটা লেবু নিই, আর কি করবো তার মধ্যে। এখানে পেয়ারার দাম জিজ্ঞেস করলাম, বলো 150। এইসব আমের তো মানে দাম প্রচুর নেবে তো ব্যানানা ম্যাঙ্গো কেমন হয়? আমার বাড়িতে লাল পেয়ারাটা ছিল, আর একটা পেয়ারা ছিল এইটুকুনি মাল, তারা সাদা হয়ে যেত, ওই সব পেয়ারা খেয়ে শান্তি। এই আমগুলো কি আম? এই জায়গায় বড় বড় আম দেখি সব ঝুলে রয়েছে। এগুলো কি আম? যখন টপে লাগাবি না, এই দেখ সব আম ভর্তি। এই টপেই তো লাগানো। হ্যাঁ এরা হবে না, কে বলেছে হবে না? এই তো সবই হবে, টবেই তো লাগানো। দেখ কত বড় টব, ওটা টব দেখি, ছোট টব। তুই বড় ক্যারেটে দিয়ে দিবি, হয়ে যাবে। আঙুর গাছ, এদের আঙুর হয়েছে, এদের আঙুরে এখনো ফলের ফুল চলে এসছে। এইটা ছোট গাছ পাওয়া যাবে না এইখানে? হ্যাঁ পাবি না কেন, ওইখানেই তো রয়েছে। চল দেখি তাহলে, জিজ্ঞেস করি। এটা কি 12 মাস না এমনি? পেকে গেছে, এটা পাক ধরেছে হবে। 12 মাস মনে হয়। হ্যাঁ এই জানে, চল এই দেখো, ওই যে বল আসতেছে, এই তো 12 মাস। এই দেখ 12 মাসই হবে। তো বলছে টবে হবে না, বলছে 12 মাস টবে হবে না কেন? কত লোকে এরকম চাষ করছে। এই তো বড় টবে 12 মাসই তো হচ্ছে। মোটা তো অনেক কটা গাছ নিয়েছে, এক কটা গাছ নিয়েছিস? যখন আনছি তখনই প্রায় মোড়া যাচ্ছিল, সেই গাছ বেঁচে যায়। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, দাঁড়া, ও ঝুলিয়ে দেবে। বড় জাতের হবে না ছোট? বড়ই হবে। এটা কি জিনিস? ওখানে রাস্তায় হয়ে আছে, যে জ্যাম হয়ে আছে না ওইখানে, দেখিনি, খেয়াল করিনি। এইটা বড় জাতের আম হয় নাকি কাকা? বড় তো হবে, কিন্তু টক হবে আম, টক হবে। হ্যাঁ, মিষ্টি কোনো জাতের 12 মাসের আম গাছ নাই? না টক। কি করবি? নিয়ে বার আর কি করবো, শর্ত পূরণ করতে হবে। হ্যাঁ 10 টাকা 5 টাকারটা ওইদিকে যা, রাস্তায় দেখি সেই ধারে কোনো পড়ে রয়েছে সেরকম 10 টাকা 5 টাকার গাছ খুঁজছে। হ্যাঁ ওই গেঁদা 10 টাকা 5 টাকা করে দাও। এদিকেও গাছ আছে, দেখেছি ভালো ভালো গাছ আছে। গাছ তো আছে, দাম তো বড়, সেই দাম যা বলে না, গাছ তো মধ্যে গাছ আছে। মাধবীলতা নিবে, তুই আমার বাড়িতে নিয়ে চলে যাস।